This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এবার ওয়াকফের দিকেও নজর রাখবো, কারণ সংশোধিত ওয়াকফ আইনে এখনো কোনো হস্তক্ষেপ নয়। নতুন আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে জবাব দিতে কেন্দ্রকে 7 দিনের সময় দিল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল নয়, শীর্ষ আদালতকে আশ্বস্ত করল কেন্দ্র। সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের মুখে পড়েছে সংশোধিত ওয়াকফ আইন। 72টি মামলা হয়েছে শীর্ষ আদালতে। বুধবার তার শুনানিতে আইনের একাধিক ধারা নিয়ে প্রশ্ন তুলেছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবারের শুনানিতে তা নিয়ে শীর্ষ আদালতকে আশ্বস্ত করল কেন্দ্র। সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, পরবর্তী শুনানি পর্যন্ত ঘোষিত ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা হবে না। নতুন করে গঠন করা হবে না কোনো ওয়াকফ বোর্ড। বোর্ডে নিয়োগ করা হবে না অমুসলিমদের। সলিসিটর জেনারেল জানান, 7 দিনের মধ্যে আদালতে সংক্ষিপ্ত জবাব দেবে কেন্দ্র। আদালত সেই সময় দিয়েছে। 5ই মে মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা। The intention of the government has been made very clear through the presentation made by Solicitor General that the government is not against anybody. So they want that the innocent people should not suffer because of the draconian provision which the Waqf Act was having earlier prior to amendment. পুরো বিষয়টিকে আপাত স্বস্তি শুধু নয়, আপাত জয় হিসেবেই দেখছেন যারা এক্ষেত্রে আবেদনকারী তারা। তার কারণ এই মামলার নিষ্পত্তি হবে দীর্ঘ শুনানির পর, কিন্তু এখনই যে এই ওয়াকফ আইন বলবৎ হচ্ছে না, সেক্ষেত্রে যে আবারও আইনি লড়াইয়ের প্রশস্ত রাস্তার সম্ভাবনা ক্রমশ আরও বেশি প্রশস্ত হচ্ছে, তা আজকের এই শুনানি থেকেই স্পষ্ট। हमारे हिसाब से सब्सटैंटिव ना सही, लेकिन एक एक्सटेंट तक ही हमारी जीत है, क्योंकि मैंने पहले भी कहा कि कॉन्स्टिट्यूशनल चैलेंजेस में स्टे होना बहुत मुश्किल है, बहुत रेयर है, और हम इसको अपनी एक तरह से जीत की तरह लेते हैं। The Supreme Court has said that the Central Waqf Council and the State Waqf Board will not be constituted. Waqf by user cannot be deleted. Now there are other provisions also which we as a party have come to the Honorable Supreme Court that calling it unconstitutional. নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় দেশজুড়ে বিক্ষিপ্ত আন্দোলন হয়েছে। প্রতিবাদের নামে তাণ্ডব চলেছে মুর্শিদাবাদে। আইন নিয়ে এদিন কেন্দ্রের অবস্থানের পর গতি প্রকৃতি কোন দিকে যায় তা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। আসলে আবার জলপাইগুড়ির একটা খবরের দিকেও নজর রাখি, কারণ জলপাইগুড়ির একজন তৃণমূল কাউন্সিলর, নাম মনীন্দ্রনাথ বর্মন। মনীন্দ্র তিনি মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছেন এবং কি লিখেছেন সেখানে, যে হরিজনরা থাকেন বলে এ রাজ্যে একটা অঞ্চলের উন্নয়ন হচ্ছে না, দলিত প্রধান সেই এলাকার উন্নয়নের কাজ করছে না তৃণমূল পরিচালিত পুরসভা। কার অভিযোগ? তৃণমূল কাউন্সিলরের অভিযোগ। কার বিরুদ্ধে অভিযোগ? তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ কার নজরে এনেছেন ওই তৃণমূল কাউন্সিলর? তারই দলের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে এনেছেন বিষয়টা। তাহলে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের কাজটা যখন হয়েই গেছে, তখন আমাদেরও সেদিকে দৃষ্টিপাত না করে তো কোনো উপায় থাকছে না। ওই দেখুন, হেঁটে আসছেন মানুষ, স্বাধীন ভারতের মানুষ। এটা জলপাইগুড়ির 12 নম্বর ওয়ার্ড। এটাই জলপাইগুড়ির হরিজন পল্লী। এটা হরিজন পল্লীর রাস্তা, রাস্তার পাশে নর্দমা, নর্দমা থেকে উপচে পড়া ময়লা, সেই ময়লা পেরিয়ে যাতায়াত করা মানুষ, ময়লার মাঝে পাতকুয়োর পাড়ে বসে ঘটিবাটি মাজা মহিলা, আর হইচই করা ছেলেপিলের দল। একটা টাইম কল আছে, টাইমে জল আসে যায়, কিন্তু সেই কলেও এই পাক ঘেঁটে যেতে আসতে হয়। যারা সারা শহরের আবর্জনা সাফ করেন, সেই মানুষগুলোর পাড়ার এই হাল কেন? জলপাইগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের উন্নয়ন হচ্ছে না, বিশেষ করে হরিজন বস্তির উন্নয়ন সমানুপাতিক হারে হচ্ছে না। এই বৈষম্যটা ছিল, আছে, আমি আশা করি আগামী দিনে থাকবে না। বি.আর. আম্বেদকরের জন্মদিনে হরিজন পল্লীতে বিশেষ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়েই ময়লা মাখা পাড়ার হাল হকিকত নিয়ে আফসোস করেন কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর। তৃণমূলের পুরসভার বিরুদ্ধে তার অভিযোগ, তাঁর ওয়ার্ডের এই হরিজন মহল্লাকে নাকি দুয়োরানি করে রাখা হয়েছে, সাফ সাফাই হচ্ছে না। এমনকি জলের কল থাকলেও জলের সমস্যায় এই গরমে বাসিন্দাদের গলা যে শুকিয়ে যাচ্ছে সে কথাও বলেছেন। কথাগুলো যে ভুল নয় সেটা স্থানীয় মানুষজনও বলছেন।
অবস্থা কিরকম খারাপ আছে আপনারা দেখতে পাচ্ছেন, কিরকম অবস্থা। বললে এখান দিয়ে শুনবে, এখান দিয়ে বের করে দিবে। আমাদের কলের জলের খুব অসুবিধা হচ্ছে, আমাদের হরিজন বস্তিতে লাইন দেওয়া হইল না। এমন দুর্গন্ধ যে নাক চাপা দিয়ে হাঁটাচলা করতে হয়, দম বন্ধ হয়ে আসে। যে রাজ্যের অলিতে গলিতে উন্নয়ন দাঁড়িয়ে থাকার কথা, সেই রাজ্যের এক অঞ্চলে উন্নয়নের এরকম একচোখামি তৃণমূল কাউন্সিলর সামনে আনার পর বিরোধীরা হাতে চাঁদ পেয়েছেন। 12 নম্বর ওয়ার্ডের কোনো রকম কাজ হয়নি। পৌরসভা যে পৌরসভা ছাপ্পা ভোট দিয়ে সব এসেছে, এরা পৌরসভায় কোনো কাজ করছে না। বোর্ড মিটিংয়ে বলা হচ্ছে এবং উন্নয়ন হচ্ছে, কিন্তু এখানে স্পেশাল প্যাকেজ আমরা 12 নম্বর ওয়ার্ড পাচ্ছি না। এটা তো সম্পূর্ণ পৌরসভার ব্যাপার। একজন কাউন্সিলর হয়তো কিছু কাজকর্ম কম হয়েছে, এলাকার মানুষের সামনে একটু বলে একজন জনপ্রতিনিধি মানুষের পাশে থেকে এই কথাগুলো হয়তো বলেছে। মনীন্দ্রনাথ তার ভিডিওতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে। ফলে তৃণমূলের জলপাইগুড়ি জেলা নেতৃত্ব যতই শাক দিয়ে ঢাকার চেষ্টা করুন, দুর্গন্ধ ঢাকা যাচ্ছে না। হরিজন মহল্লা উন্নয়নের কৃষ্ণ গহ্বরে তলিয়ে যাচ্ছে।